সব জানতা শামসুন নাহার, কথাগুলো শুনেন। কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ায় 2,10,71,671 টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে দেয়া হলেও সেই টাকা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় না করে নিজেরা আত্মসাৎ করেছেন। এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করা হয় এবং এই মামলাতেই প্রথমবারের মতো দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 2008 সালে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও 158,71,00,000 টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকার কমলাপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গ্যাটকো নামের একটি কোম্পানিকে দেওয়ার অভিযোগ উঠে খালেদা জিয়া ও তার সরকারের বিরুদ্ধে। এই প্রকল্পে দেশের ক্ষতি হয় 14,56,00,000 পাওয়ার জন্য ঘুষ দিয়েছিল আরাফাত রহমান কোকোকে। দুটি ভিন্ন কোম্পানি থেকে কোকো সর্বমোট প্রায় 20 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। 2013 সালে কোকোর অবৈধ লেনদেনের অর্থ সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেশে ফেরত আনা হয়। এছাড়া বিভিন্ন সময়ে কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, ঋণ খেলাপির অভিযোগ সহ গেটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সঙ্গে কোকোকে আসামি করা হয়। ব্যক্তিগত জীবনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুবই সাধারণ জীবন যাপন করতেন, একথা প্রায় সবারই জানা। এমনকি তার মৃত্যুর পর জিয়া পরিবারের ব্যাংক হিসাবে তেমন কোনো অর্থের খোঁজ পাওয়া যায়নি। ব্যক্তি জিয়ার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ কোনো দুর্নীতির অভিযোগ না থাকলেও তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকাল তাদের তথ্য থেকে ছুটে যায় ভাই, এত দুর্নীতি মনে রাখা সম্ভব না। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ছুটে গেছে এই ভিডিও। তো সব জানতা শামসুন নাহার, সে জিয়া পরিবারের সমস্ত ইতিহাস জানে। তুমি সবকিছু জানো, কিন্তু বাংলাদেশে যে আরেকটা পরিবার ছিল, সেই পরিবারের তথ্য কি তোমার কাছে নাই? আর এই মামলাগুলো যে করা হয়েছে, কার আমলে করা হয়েছে তুমি জানো? আমার মনে হয় তুমি জানো না। তুমি নানান সোর্স থেকে এই খবরগুলো এনে মানুষকে দেখাচ্ছ, আর নানান সময় তুমি ফেসবুকে এসে এইসব কথাবার্তা বলো। তুমি কি বোঝাতে চাও? তুমি আওয়ামী লীগের বড় কর্মী হয়ে গেছো? তুমি কি আওয়ামী লীগের বড় কর্মী হয়ে গেছো? তোমার চেয়ে বড় বড় নেতা, বড় বড় আওয়ামী লীগের নেতারা আজকে ইঁদুরে গর্তে লুকিয়ে আছে। আর তুমি জিয়া পরিবারের ইতিহাস বলতে আসছো। জিয়া পরিবারের ইতিহাস বাংলার মানুষ জানে। তোমার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করলে কোনো কাজ হবে না। মানুষ যা জানার তা জেনে গেছে, বুঝে গেছে। এখন তারেক জিয়া আসছেন, উনাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানাইছেন 5 বছরের জন্য। যদি উনি ভালো কাজ করেন, আবার 5 বছর পরে উনি জনগণ উনাকে প্রধানমন্ত্রী বানাবেন বা রাখবেন। এটা জনগণের ব্যাপার। আর তুমি কোনো ইতিহাস খুলে কিছু করতে পারবে না, কারণ তোমাদের মতো মানুষরা দেশে শুধু বিভ্রান্ত ছড়াইতে পারে। দেশে যাতে কি করে গন্ডগোল হয়, এসব তোমাদের কাজ। কোনো কাজ হবে না, কারণ মানুষ এখন জাগ্রত হয়ে গেছে, এখনো ভালো আছে। সত্যের পথে আসো। যদি তোমরা শিক্ষিত মানুষ, যদি সত্যকে ভালোবাসো, যদি দেশকে ভালোবাসো, সত্যিকার অর্থে দেশকে ভালোবাসো, বিভ্রান্তি না ছড়িয়ে সত্য কথা বলো, সত্য কথা বলো, তাহলে মানুষ তোমাদেরকেও ভালোবাসবে। আমার কথাগুলো যদি ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন, যাতে অন্য